আসসালামু আলাইকুম। বুকিং নিউজ। জীবনের গলিঘুজিতে রাসেলের আর্তনাদ। রাসেলের জীবনের সূচনা হয়েছিল এক দরিদ্র ঘরে কিন্তু ভালোবাসাময় পরিবারে। বাবা মোহাম্মদ আব্দুস ছালাম ছিলেন কঠোর পরিশ্রমী একজন মানুষ, আর মা রশিদা ছিলেন মায়ে ভরা এক নারী। তাদের ছোট্ট সুখের সংসারে পরে যোগ দেয় তার আদরের ছোট বোন সুইটি আক্তার মিম। তাদের জীবনটা খুব একটা খারাপ ছিল না, যদিও অভাব ছিল প্রতিদিনের সঙ্গী। হঠাৎ এক রাতে দুষ্ট জিন, ভূত অবয়ব আছরের কারণে তার বাবা কিছুটা পাগলের মতো হয়ে যান। বাবার মানসিক ভারসাম্য হারানোর পরও মা তাদের আগলে রাখতেন। তবে একদিন সব বদলে গেল। তার মা তার বাবার সাথে ঝগড়া করে কেউ কে না বলে বাড়ি ছেড়ে চলে গেলেন, আর ফিরে এলেন না। তাদের ভালোবাসার সংসারে হঠাৎ ছায়া নেমে এলো। বাবার একার পক্ষে তাদের দুজনকে সামলানো কঠিন হয়ে পড়ল। রাসেল চলে এলো তার নানার বাড়ি। তার মাঝ মামা জসিম ও তার খালার রওশনারা হুকুমে তার নানা বড় মামা শাহ আলমকে পাঠিয়ে দিয়ে রাসেলকে নিয়ে আসলেন লেখাপড়া করানোর জন্য। নানা, মামা, খালা সবাই রাসেলকে অনেক ভালোবাসত। জীবনের নতুন পর্ব শুরু হলো ওখানে। মায়ের জন্য বুকের ভিতর কান্না জমে থাকত। ফোনে কথা বললেও বুঝত মা দূরে কোথাও হারিয়ে গেছে। আর একদিন জানতে পারে তার মা অন্য একজনের সাথে সংসার করছে। রাসেলের হৃদয়ে বাজ পড়েছিল সেদিন। এই ফাঁকে বাবা তার জীবন দিয়ে তাদের ভালোবাসার নজির রেখে গেলেন। হার্ট স্ট্রোক করে চলে গেলেন না ফেরার দেশে। তখন রাসেল মাত্র 10 বছর বয়সী আর সুইটি আক্তার মিম 6 বছর বয়সী। রাসেল আর সুইটি আক্তার মিম একেবারে এতিম হয়ে গেলেন। এরপর তাদের যারা বলেছিল তোমার মা বাবা নেই তাতে কি হয়েছে, আমরা আছি না, আমরাই তোমার মা বাবা, যারা এই কথাটা বলেছিলেন তারা হলো তার মাঝ মামা জসিম, খালু ফিরোজ আহমেদ ও খালা রোশনারা। হঠাৎ তারাই একে একে বদলে গেল। তাদের জীবনে এসেছে নতুন সন্তান, নতুন দায়িত্ব, আর রাসেল হয়ে পড়লাও অতিরিক্ত এক বোঝা। নানার বাড়িতে ছিল, এখনও আছে, কিন্তু যেন জিন্দা লাশ। চোখে চোখে অপমান, অবহেলা, কটূক্তি। সেই প্রিয় মাঝ মামা জসিম, সেই প্রাণের খালা রোশনারা, খালু ফিরোজ, যারা একদিন রাসেলকে বুকভরা ভালোবাসা দিতেন, তারাই আজ যেন ভিনদেশী মানুষ। আজ রাসেল বসে আছে নিজের ধ্বংস হয়ে যাওয়া স্বপ্নগুলোর পাশে। পড়াশোনা বন্ধ হয়ে গেছে অপমান, অবহেলা আর খরচের অভাবে। 5ম শ্রেণী পাসের পর আর লেখাপড়ার সুযোগ পায়নি রাসেল, যদিও রাসেলের স্বপ্ন ছিল হাজার কষ্টের মাঝেও লেখাপড়া করে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হওয়ার। সমাজে, সংসারে, আত্মীয়তায় রাসেল এক পরিত্যক্ত নাম। তার বাবা মৃত্যুর দিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন, তার মা একদিন ফিরে আসবে, আবার তাদের সেই ছোট সংসার গড়ে উঠবে। কিন্তু তার মা আর ফেরেননি। তার অন্য ঘরে আজ সুখের সংসার। সেই ঘরে একটি মেয়ে 2 বছর আগে বিয়েও হয়ে গেছে। রাসেলের ছোট বোন সুইটি আক্তার মিম আজ নিজে রোজগার করতে শিখেছে। 5 বছরের মতো হলো শহরে চাকুরি করছে, তার জীবনে হয়তো কিছুটা আলো এসেছে। কিন্তু রাসেল সেই গলিপথে পড়ে থাকা একটা নাম, যাকে কেউ চায় না, যাকে সবাই বিদায় করে দিতে চায়। রাসেল শুধু একটু ভালোবাসা চেয়েছিল। তার বিনিময়ে পেয়েছে অবহেলা, অপমান, বুকে গেঁথে যাওয়া না ফেরার আর্তনাদ। এই গল্পটা রাসেল তার সত্য ও বাস্তব জীবনের তীব্র যন্ত্রণার কাহিনী অবলম্বনে রাসেল একটি হৃদয়বিদারক আত্মজীবনিক গল্প লিখেছেন।